আল্লাহ তাআলা কোন সময় দোয়া কবুল করেন? দোয়া কবুলের অনন্য সময় হচ্ছে সিজদা অবনত হয়ে দোয়া করা। হাদিসের মধ্যে আসছে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। যখন মানুষ সিজদা অবনত হয় ওই সময় দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এখন সিজদায় বাংলায় দোয়া করা যাবে কিনা? ফরজ নামাজে আপনি সিজদায় বাংলায় দোয়া করতে পারবেন না। নফল যে নামাজ আছে তাতাওয়ান, যে নামাজগুলো আমরা নফল হিসাবে পড়ে থাকি, এমন নামাজের মধ্যে বাংলায় মনে মনে আপনি দোয়া করেন যে আল্লাহ আমার এটা লাগবে সেটা লাগবে, অনেকক্ষণ লম্বা সিজদা দেন, সেই সিজদার মধ্যে পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ, অধিক পরিমাণে সিজদা অবনত হয়ে দোয়া করেন। ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদায় বান্দা সবচেয়ে বেশি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। এই জন্য সিজদা অবনত হয়ে দোয়া করা দোয়া কবুলের অনন্য একটা সময়। বৃষ্টি চলাকালীন সময়ে দোয়া করা দোয়া কবুল হওয়ার অনন্য সময়। যে কোনো বিপদে পড়ে গেছেন, ইদা হাযাবাহু আমর ফাসাল্লা, নবীজি বিপদ মুহূর্তে নামাজ পড়তেন, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন। এই জন্য আমরা বিপদে পড়লে নামাজরত হয়ে আল্লাহর কাছে আমরা কাঁদো কাঁদো কণ্ঠে সালাত আদায় করে আমরা দোয়া করব। এরপর 4 নম্বরে, যখনই আপনি যে কোনো সময় মনে করবেন দোয়া করতে চান, আপনি ভালো কোনো একটা সওয়াবের কাজ করুন, ভালো একটা নেকির কাজ করুন। নেকির কাজ করার পরে আপনি তৎক্ষণাৎ আল্লাহর কাছে কোনো না কোনো কিছু চাবেন। আমলে সালেহের পরে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। তাহলে নেক কাজ করে, যেমন ধরুন আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করলেন, এরপর আল্লাহর কাছে আপনি দোয়া করেন যে আল্লাহ আমি আপনার কাছে এটা চাই। বিপদে পড়ে গেছেন, আপনি তাওহীদের ঘোষণা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর কাছে চান যে আল্লাহ আমি তাওহীদের ঘোষণা দিয়ে আপনার কাছে চাচ্ছি, আল্লাহ আপনি মেহেরবানি করে কবুল করেন। বিপদে পড়ে মুসিবতে পড়ে ওই সময় আপনি তাওহীদের ঘোষণা দিয়ে আল্লাহর কাছে চাওয়া শুরু করেন। হাদিসের মধ্যে আসছে, জাদ্দিদু ঈমানাকুম, ঈমানটাকে তোমরা নতুন করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, কেমন করে আমরা আমাদের ঈমানকে নতুন নবায়ন করব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কাসসিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বললে ঈমানটাকে আল্লাহ নতুন নবায়ন করে দিবে। তাহলে আমরা 4 নম্বরে পেলাম তাওহীদের ঘোষণা দিয়ে দোয়া করা। 5 নম্বরে, যখনই আপনি দোয়া করতে মনে চাবে আপনার কাছে, আপনি দোয়া করতে যখনই আপনার মন বলবে যে এই মুহূর্তে আমার দোয়া করা উচিত, ঠিক তার আগে আপনি পারত পক্ষে আর কিছু যদি নাও পারেন, আপনি কয়েকবার ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ 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 পড়ে আল্লাহর কাছে আপনি তখন দোয়ার জন্য আপনি হাত উঠান অথবা মনে মনে দোয়া করেন। এগুলো মেনটেন করে যখন আমরা দোয়া করব, আল্লাহ তাআলা দোয়া কবুল করবে। 6 নম্বরে, কারোর জন্য আপনি কোনো কিছু করলে মন থেকে করার চেষ্টা করবেন। দোয়া কিন্তু চাইতে হয় না যে ভাই আপনি আমার জন্য দোয়া করেন, এটা বলতে হয় না। দোয়াটা অটোমেটিক্যালি, আপনি যখন বান্দার জন্য ভালো কিছু করলেন, অটোমেটিক্যালি সে আপনার জন্য দোয়া করবে, সে দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। এই জন্য মানুষের কল্যাণে কাজ করেন। এবং আরেকটি বিষয় খুব খেয়াল রাখবেন, খবরদার বদদোয়া আপনি করবেন না। বদদোয়া আপনার দোয়ার পাওয়ার নষ্ট করে দেয়। আপনি প্রতিনিয়ত মানুষকে বদদোয়া করেন, আল্লাহ ঠিকই তোকে দেখে নেবে, তোর ভাগ্যে খারাপই আছে, আল্লাহ তোকে ছাড়বে না, এই জাতীয় কথা যখন আপনি বারবার বলবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন স্বাভাবিকভাবে যেভাবে দোয়া কবুল হওয়ার কথা ছিল, আপনার দোয়া কবুল হবে না, কারণ আপনি অনর্থক কথা বলেন। এরপর আপনি আপনার সন্তানদেরকে বদদোয়া থেকে সম্পূর্ণরূপে বিরত রাখুন। পিতামাতা হিসাবে আপনার বদদোয়া কাজে লেগে যেতে পারে। এজন্য সন্তানদেরকে সব সময় বদদোয়া করা, বৎসনা করা, তোর কল্যাণ হবে না, তোকে দিয়ে কোনো লাভ হবে না, তোকে দিয়ে কোনো কাজে আসবে না, এই সন্তানের দরকার কি, আল্লাহ এই সন্তান তুমি নিয়ে যাও, এই জাতীয় সকল কথা সন্তানের জন্য অমঙ্গলজনক এবং কবুল হয়ে গেলে, পিতামাতার দোয়া হিসাবে কবুল হয়ে গেলে অনেক বড় ক্ষতি বয়ে আনবে। এজন্য মাআযাল্লাহ এই কাজগুলো ব্যতি রেখে আমরা সব সময় আল্লাহর কাছে
শরণাপন্ন হব সালাতের মাধ্যমে, সবর করার মাধ্যমে, অবশ্যই আমাদের দোয়া কবুল হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।